আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা মুত্তাকি হয়ে যাও। আমরা জিজ্ঞাসা করলাম, আল্লাহ কেমন করে মুত্তাকি হব? আল্লাহ তাআলা বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তাআলা বলেন, তুমি নজর দাও আগামীর জন্য কি প্রেরণ করেছ। এখানে আগামী বলতে অনিশ্চিত আগামী বা ভবিষ্যৎ নয়, এখানে আগামী বা বলতে সুনিশ্চিত আগামী বা ভবিষ্যতের কথা আল্লাহ বলেছেন। আমাদের হায়াত অনিশ্চিত, তবে মৃত্যু সুনিশ্চিত। এই মৃত্যু যেই ভবিষ্যৎ, এটা সুনিশ্চিত, কিন্তু আমি আগামীকাল যে বেঁচে থাকব এটা অনিশ্চিত। ঠিক কিনা গণ? আল্লাহ তাআলা মূলত সুনিশ্চিত আগামীর কথা বলেছেন, যে ওই আগামীর জন্য তোমরা কি প্রেরণ করেছো। কিন্তু আফসোসের বিষয়, ওই সুনিশ্চিত আগামীর ব্যাপারে আমাদের কোনো চিন্তা নাই। আমরা অনিশ্চিত ভবিষ্যৎ আর আগামী নিয়ে আমাদের পেরেশানির শেষ নাই। আমি আজকে চিন্তা করতেছি, বয়স যার 50, সে চিন্তা করতেছে আমি 70 বছরে কি খামু, বুড়া হয়ে যাবো না? অথচ ওই লোক 70 বছর পর্যন্ত বাঁচবে, এর গ্যারান্টি আছে? জোরে বলেন না, গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। সরকারি চাকরি যারা করে, মনে করেন একটা ছেলে ডিফেন্সে বা আর্মিতে চাকরিতে ঢুকছে, এখন ট্রেনিং শেষ করে আসছে, তার মোটামুটি ডিউটি শুরু। এখন প্রতি মাসে তাকে একটা বেতন দেয়, দেয় কি দেয় না? জোরে কন, দেয় কি দেয় না? বলেন তো, তার যেই বেতন পরিপূর্ণ দেয় না কিছু কেটে রাখে? কিছু কেটে রাখে। এটা বেতনের পরিমাণের উপরে নির্ভর করে ওই টাকাটা কাটে। কেন কাটে? এই লোকটা 40 বছর 30 বছর চাকরি করবে, প্রতি মাসে তার বেতন থেকে কিছু টাকা কাটবে। ওই লোকটা 40 বছর চাকরি শেষ করার পর যখন বয়স তার 60, চাকরি থেকে অবসর নিছে, 40 বছর একাধারে গভর্নমেন্টকে সার্ভিস দিছে, এখন 60 বছর বার্ধক্যে উপনীত হয়েছে। সরকার কেমন যেন বলে, তোমার টেনশনের কোনো কারণ নাই, তুমি ভয় পাইতেছ কেন? তোমার চাকরি যখন শেষ হবে, আজকে বয়স তোমার 22 বছর, 60 বছরে চাকরি যখন শেষ হবে, তখন এই যে প্রতি মাসে টাকা যা জমাইতেছি, ওই সময় যেই পরিমাণ টাকা হবে এর দ্বিগুণ টাকা একসাথে তোমারে দিব। তুমি এত চিন্তা করতেছো কেন? একসাথে এত টাকা দিব খালি তা না, প্রতি মাসে তোমারে কিছু পেনশন দিব। তার মানে সরকার টাকা জমায়, সেও টাকা জমায়। এটা যেই ভবিষ্যতের জন্য, বলেন তো ওই ব্যক্তির জন্য ওই 60 বছর পর্যন্ত বেঁচে থাকা বা ওই ভবিষ্যৎ অনিশ্চিত না সুনিশ্চিত? নিঃসন্দেহে অনিশ্চিত। 20 বছর 22 বছরের যুবক, সে চিন্তায় আছে 60 বছরে বুড়া হয়ে গেলে খামু কি। অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে পেরেশানির শেষ নাই। এজন্য আল্লাহ তাআলা অনিশ্চিত ভবিষ্যতের কথা বলেন নাই, বলছেন সুনিশ্চিত ভবিষ্যতের কথা। আল্লাহ তাআলা বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত, তোমার জন্য কি প্রেরণ করেছ। তুমি মৃত্যু এটা সুনিশ্চিত ভবিষ্যৎ, কবর সুনিশ্চিত ভবিষ্যৎ, হাসর সুনিশ্চিত ভবিষ্যৎ, কারো জন্য জান্নাত অথবা জাহান্নাম এটাই হবে সুনিশ্চিত আর অনন্তকালের চিরন্তন ভবিষ্যৎ। আল্লাহ তাআলা বলেন, ও আমার গোলাম, কবরটা যেন জান্নাতের বাগান হয়, এই জন্য তুমি কি প্রেরণ করেছ। হাসরের ময়দানে যেন নেকির পাল্লা ভারী হয়, এই জন্য তুমি কি প্রেরণ করেছ। তুমি এই দিকে নজর দাও। কিন্তু আফসোসের বিষয়, ওই সুনিশ্চিত ভবিষ্যৎ আখিরাতের জন্য আমাদের কোনো হিসাব নাই, চিন্তা নাই। বরং এই দুনিয়ায় 20 বছর পরে আমি কি খাবো আর কি বানাবো, এই চিন্তায় ঘুম নাই। আমি সহ আমাদের সবার চিন্তা সব সময় অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে। সারা দিনের পেরেশানি। জিজ্ঞাসা করেন লোকটারে, পেরেশানি কেন? কই ভাই বাচ্চা অসুস্থ। পেরেশানি কেন? কই ভাই ওই যে জমিটা কিনছিলাম, কিছু করতে পারতেছি না। ভাই পেরেশানি কেন? বলে মা বাবা অসুস্থ। পেরেশানি কেন? কই ভাই বেতন টেতন বাড়তেছে না। তার মানে আমাদের সব পেরেশানি আর চিন্তা অনিশ্চিত ভবিষ্যৎ কেন্দ্রিক। আমাদের পেরেশানি আর চিন্তা সুনিশ্চিত ভবিষ্যৎ কেন্দ্রিক নয়।
অথচ কি উচিত ছিল? দুনিয়ার পেরেশানি থাকবে, দুনিয়ার পেরেশানি শেষ হবে না কখনো, কিন্তু এর ফাঁকেই আখেরাতের জন্য আমাদের কিছু ব্যাংক ব্যালেন্স মানে নেকি পাঠানোর দরকার ছিল কি ছিল না? আমরা তার জন্য কি করতেছি? আমরা ভবিষ্যৎ, এই জীবনের হিসাব আছে তো, এই জীবনের হিসাব করে এরাই সফল মানুষ। দুনিয়ায়ও যারা হিসাবী এরা সফল মানুষ। অনেক বড় বড় ব্যবসায়ী আছে, বড় বড় দোকানদার আছে, তারা যদি বেহিসাবী হইতো তারা সফল হতে পারতো না। এ দুনিয়া অনেক বেহিসাবী ব্যবসায়ী আমি দেখছি, কোটি কোটি টাকার মালিক। চিন্তা করে দেখেন, কেন? লোকটা ছিল বড় হিসাবী, হিসাবের ক্ষেত্রে কোনো ছাড় নাই। বড় বড় ব্যবসায়ী যারা দেখবেন, মার্কেট বন্ধ হবে রাত 10টায়, কিন্তু দোকানটা বন্ধ করে দেয় 9টায়। কি করে? বলে ওই 1 ঘন্টা দোকানের মধ্যে বসে সারা দিনের হিসাব করে। ব্যবসায়ীরা সাধারণত কয়েকটা হিসাব রাখে। 1 নাম্বার, আজকে আমার বেচা কেনা কত হলো, বাকি আর নগদ মিলায় বেচা কেনা কত হলো। 2 নাম্বার, নগদ কত আর বাকি কত, হিসাব করে দেখলো আজকে নগদ আর বাকি মিলায় বেচা কেনা 1 লাখ, এর মধ্যে বাকি হলো 70,000, বাকি হলো 30,000, নগদ হলো 70,000। বলে যে যে ব্যবসায় পারদর্শী, ওই ব্যবসায়ের বিক্রয়ের উপরে নির্ভর করে লাভের পরিমাণ সে বলে দিতে পারে। হয়তো 19-20 হতে পারে, কিন্তু বেশি বেশ কম হয় না। মুদি দোকানদার কত ধরনের মাল জিনিস বেচে, কত ধরনের জিনিসপত্র সে বেচে। ওরে যদি জিজ্ঞাসা করেন যে তোমার যেই মনোহরী সামগ্রী, এটা যদি 1 লক্ষ টাকা বিক্রয় হয় লাভ কত হবে, ও বলে দিবে 19-20 হতে পারে। আবার যারা কিছু নির্দিষ্ট প্রোডাক্ট বিক্রি করে, সিমেন্ট, রড বা শুধু চাউল, এদের জিজ্ঞাসা করবেন, এরা যা লাভ হবে হুবহু তাই বলে দিবে। মনে করেন ওই ব্যক্তি যেই ব্যবসা করে, 1 লক্ষ টাকা নগদ বিক্রি হলে বা 1 লক্ষ টাকা সেল হলে 25,000 লাভ হয়। লাভ কত হয়? একটু কথা কন না, কত হয়? জোরে বলেন, কত হয়? 25,000। এখন উনার আজকে বাকি জানি কত গেছে, জোরে কন না একটু। আল্লাহ রে, আমি আপনার কথা কইতে পারি না কেন? এরকম কেন? কথা বলতে কষ্ট হয় আপনাদের? কঠিন কিছু জিজ্ঞাসা করতেছি, তো একটু জোরে বলেন না, নাকি খিদা লাগছে আপনাদের? আমি যে কথাটা বলতেছি বোঝানোর জন্য, কথাটা একটু খেয়াল দেন। তার বাকি গেছে কয় হাজার? আরো জোরে কন, কয় হাজার? 30,000। আমি না একজন শ্রোতা নিয়ে ওয়াজ করতে পারি। আমি এত বড় পরিচিত ব্যক্তি না যে আমার নাম শুনে 1000 মানুষ আসবে, কিন্তু ওই একজন তাজা হওয়া লাগে। কিন্তু আপনারা মানুষ অনেক, এর চেয়ে অনেক কম মানুষ নিয়ে আমি কথা বলি, কোনো সমস্যা নেই। তবে সমস্যা হলো আপনাদেরকে আমার মরা মরা লাগতেছে, আপনারা জবাব দিচ্ছেন না, নাকি আমারে পছন্দ হয় নাই, কালা দেখা যায়? হ্যাঁ, তাহলে একটু জোরে কর না। তার 1 লাখে লাভ হয় 25,000, বাকি গেছে কত? তাইলে বলেন তো, আজকের যে লাভ হওয়ার কথা সেটা কি তার কাছে আছে? এইটা তো নাই, আরো মূলধন থেকে 5,000 নাই। এখন বলেন তো, এই গতিতে যদি তার ব্যবসা 6 মাস চলে, মাসে লস 1.5 লাখ, 6 মাসে 9 লাখ, 7 মাসের মাথায় ব্যবসা। এবার সে কি করে? দোকানের যেই কর্মচারী থাকে তাদেরকে স্ট্রেট ফরওয়ার্ড ব্রিফিং দেয়, বলে এই শোনো, আগামীকাল থেকে বাকি দিয়ে আমার 1 লাখ টাকা বেচা কেনা করা লাগবে না, বেচা কেনা করব 30,000, তাও নগদ। যা হবে সেটা নগদ হবে। আমার 1 লাখ টাকা বাকি দিয়া 30,000 লাভের দরকার নাই। আমি 10,000, 20,000 বিক্রয় করব, আমার 6,000 লাভ থাক, তাও ভালো, যা থাকবে নগদ। এইবার কঠোরভাবে নির্দেশনা দিয়ে আসে, শোনো, আগামীকাল থেকে যদি আমার আব্বাও আইসা বাকি চায়, খবরদার 1 টাকাও বাকি দিবা না। ব্যবসায়ী এই যে হিসাব করলো, হিসাব করার পরে সে একটা ফয়সালায় পৌঁছাইল যে আগামী দিন থেকে বাকি দেওয়া যাবে না, লাভ কম করব, নগদ বিক্রয় করব, বাকি দেওয়া বন্ধ। তাহলে ব্যবসায়ী তার হিসাব করার কারণে আগামী দিনের কর্মপন্থা নির্ধারণ করতে পারে।
অনুরূপভাবে আমরাও যদি রাতের বেলায় যখন বিছানায় শুয়ে পড়ি, সময় নিয়ে যদি আমার আপনার আমলের হিসাব করি, আজকে দিনে ভালো কাজ করলাম কতগুলো, মন্দ কাজ করলাম কতগুলো, দেখা গেল হিসাবের পর মন্দ কাজ বেশি, ভালো কাজও কম। বলে মানুষ যখন বিছানায় শুয়ে যায়, সর্বশেষ সে যেই চিন্তা করে ওই চিন্তার প্রভাব তার মধ্যে বিস্তার লাভ করে। কিন্তু আফসোস, আমরা তো বিছানায় শুয়ে সারা দিনের নেক আর বদির হিসাব করি না, আমরা বিছানায় শুয়ে আগে মোবাইলটাকে ধরি। মুরব্বীরা তো ওইটা করে না, এই জেনারেশনের যারা আছে এরা আগে শুয়া মোবাইল দেয়। এখন মোবাইল দেখার ফলে কি হয়, ওই যে শুইয়া যা করতেছে ওটার প্রভাব তার গোটা শরীরে বিস্তার লাভ করবে। আর যদি আমি ওই কাজ করি, নেকি কত আর গোনা কত এই হিসাব করি, তাহলে দেখবেন অটোমেটিক একাকী ঘরে অন্ধকার এই চিন্তা আসবে, আরে আমার তো আজকে গোনা বেশি সওয়াব কম। এখন তো রাত, যদি ঘুমাই সকালে যদি ঘুম ভাঙে তাইলেই না সকাল, আর যদি ঘুম না ভাঙে তাইলে তো পরকাল। এই যে তার মধ্যে একটা চিন্তার প্রভাব আসতেছে, ও চিন্তা করবে না রে আল্লাহর কাছে মাপ চাইয়া ঘুমাই। এবার হয়তো সে খালেস ভাবে তওবা করবে, আল্লাহ জীবনে তো অনেক গুনাহ করছি, আল্লাহ আমার আপনি তৌফিক দেন, আমি আর গুনাহ করব না, আগামীকাল থেকে আর গুনাহ করব না, নেকের কাজ ছাড়ব না। এই লোকটা একা একা নিজের মনে মনে আল্লাহর সাথে এই ব্যাপারে ওয়াদাবদ্ধ হলো। মনে করেন ওই রাতটাই তার জীবনের শেষ রাত। কি মনে হয় আপনার? এই যে একনিষ্ঠতার সাথে আল্লাহর কাছে যে তাওবা করেছে, পাপ থেকে মাফ যে চেয়েছে, আল্লাহর নবী বলেন আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, যে তাওবা করলো পাপ থেকে সে কেমন যেন কোনো গুনাহই করে নাই। সুবহানাল্লাহ বলেন। এই এতটুকু চিন্তা তাকে তাওবার ব্যাপারে উদ্বুদ্ধ করছে। হতে পারে ওই রাত তার জীবনের শেষ রাত। মনে রাখেন, যদি শেষ রাত হয় তাহলে এটা তার জন্য চরম সৌভাগ্যের। কিয়ামতের দিন উঠবে, আমলনামায় গুনাহ থাকবে না, কারণ আল্লাহর ওয়াদা, ঈমান আনবে, খালেস তাওবা করবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাআলা তার ওই পাপগুলোকে নেক দ্বারা বদল করে দিবে। সুবহান। এজন্য সম্মানিত উপস্থিতি, আমরা এতটুকু কাজ তো করতে পারবো। রাতের বেলা যখন ঘুমাবো, বিছানায় শুবো, একটু দিনের ভালো কাজ আর মন্দ কাজের হিসাবটা করতে পারবো না ইনশাআল্লাহ? আমি আখেরাতের জন্য কি পাঠাইলাম আজকে দিনে একটু হিসাবটা করতে পারবো না? এই হিসাবে যদি অভ্যস্ত হই, আমার জীবন নিয়মতান্ত্রিক হয়ে যাবে, আমার জীবন তাকওয়াওয়ালা জিন্দেগি হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা আর 5-7 মিনিট আমি লম্বা করব না। তাহলে 3টা নসিহতের কথা বলতেছিলাম। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি 1 নম্বরে বলেছেন, হে আবু যর, যেখানেই তুমি আল্লাহ তাআলাকে ভয় করবা, আর যার মধ্যে আল্লাহর ভয় সে কখনো লিপ্ত হতে পারে না। আর তাকওয়া অর্জনের জন্য কি করা দরকার, 2টা পদ্ধতি আমরা কোরআন থেকে জেনেছি। একটা হলো ভালো মানুষের সংস্পর্শ, সত্যবাদীদের সংস্পর্শ। 2 নাম্বার, আমাকে আপনাকে হিসাব করতে হবে, নজর দিতে হবে যে আমি আখিরাতের জন্য কি নেকি প্রেরণ করলাম। 2 নাম্বার, নবীজি বলেন ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। ও আবু যর, তোমার দ্বারা যদি কখনো মন্দ কাজ হয়ে যায়, তুমি নেকের কাজ করবা, ভালো কাজ করবা। কেন? তামহুহা, নেকের কাজ ভালো কাজটাকে মিটায় দেয়। আল্লাহ তাআলাও বলেন ইন্নাল হাসানাতি ইউযহিবানাস সাইয়্যাত। আমি যদি নেকের কাজ করি, মন্দ কাজ আল্লাহ মিটায় দিবে। কেমনে? যখন কোনো ভুল হয়, এখন তো টাইপ যখন করে, ভুল গেলে ওইটারে কাইটা ঠিক করতে পারে। কিন্তু আগে আমরা দেখতাম একজন একটা লেখায় ভুল করছে, এখন এই ভুল জায়গায় ঠিক জিনিস লেখার জন্য ফ্লুয়েড সাদা এক ধরনের কালি দিয়া ওইটারে শুকাইয়া আবার উপরে লেখা হইতো। ওইটা এমন কালার ছিল কাগজের সাথে মিলা যাইতো, ভালোভাবে খেয়াল না করলে বোঝা যাইতো না যে ওই জায়গায় কোনো ভুল হয়েছিল কিনা। ঠিক কিনা বলেন? তাহলে ওই ভুলটাকে মিলাইয়া দিল কি? ওই সাদা কালিটা। অনুরূপভাবে নেকের কাজ
মন্দ কাজ মিটায় দেয়। তবে হ্যাঁ, মন্দ কাজটা যেই লেভেলের, ভালো কাজটা সেই লেভেলের হতে হবে। মন্দ কাজটা যেই পর্যায়ের, ভালো কাজটাও সেই পর্যায়ের হতে হবে। মন্দ কাজ যদি কবিরা গুনাহ হয়, তাহলে এই মন্দ কাজ মোছার জন্য খালেস তাওবা দরকার। মন্দ কাজ যদি আচরণগত হয়, যে আমি একজন বড়, তার সাথে খারাপ আচরণ করছি, তাহলে এই ভালো কাজ কি বলে? তার কাছে ক্ষমা চাওয়া, ঠিক কিনা বলেন? এজন্য মন্দ কাজটা যেমন, এর বিপরীতে ভালো কাজটা কিন্তু এরকম হতে হবে। এজন্য কবিরা গুনাহ যদি হয় তাহলে হবে তাওবা, কারণ তাওবার দ্বারা কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। মন্দ কাজ যদি হয় আর একজনের হক নষ্ট করা, জমি মাইরা খাওয়া, তাইলে ভালো কাজ কি হবে? তার হক আদায় করা। এখন আমি যদি তার হক আদায় না কইরা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ করতে থাকি, কাজ হবে? জোরে বলেন, কাজ হবে? এজন্য মন্দ কাজটা কেমন, ওর বিপরীতে ভালো কাজটাও কিন্তু আছে। মন্দ কাজটা যেমন, ওটার বিপরীতে ভালো কাজটাও নির্দিষ্ট একটা ভালো কাজ। মন্দ কাজটা যদি বান্দার হক সম্পৃক্ত হয়, তাহলে আল্লাহর কাছে মাফ চাইলে পাওয়া যাবে না। মন্দ কাজটা যদি আল্লাহর হক সম্পৃক্ত হয়, তাহলে আল্লাহর কাছে মাফ চান। এজন্য নবীজি বলেন, তোমার দ্বারা যখন মন্দ কাজ হবে, ভালো কাজ করবা। ভালো কাজ করলে কি হবে? আল্লাহ মন্দ কাজটাকে মিটায়া দিবে। শুধু মিটায়া দিবে তা না, আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা সুবহানাল্লাহ। এটা হলো ব্যক্তির নিজের হক। যে মুত্তাকি সে আল্লাহর হক আদায় করে, যে আল্লাহকে ভয় করে সে আল্লাহর হক আদায় করে। ব্যক্তির নিজের হক এইটা। কি এইটা? বলে ব্যক্তি নিজের উপরেও কিন্তু নিজে জুলুম করে। আর জুলুম কিসের মাধ্যমে হয়? বলে পাপের মাধ্যমে। এখন আমি যদি পাপ করি, আমার উপরে জুলুম করলাম, এখন এই পাপ যদি আল্লাহর হক সম্পৃক্ত হয়, আল্লাহর কাছে মাফ চাবো। পাপ যদি বান্দার হক সম্পৃক্ত হয়, বান্দার কাছে মাফ চাইবো। তার মানে এই ভালো কাজ করার মাধ্যমে নিজের উপরে নিজে আর জুলুম করলাম না। 3 নাম্বার, ওয়াতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসানিন। নবীজি, ও আবু যর, তুমি মানুষের সাথে সদাচরণ করবা। সদাচার এটা ব্যাপক অর্থবোধক একটা শব্দ। অনেক সময় আমরা সদাচরণ বলতে বুঝি শুধুমাত্র মুখ দিয়ে ভালো কথা বলা, হাস্য উজ্জ্বল ভাবে কথা বলা। না না, বলে শুধু হাস্য উজ্জ্বল ভাবে কথা বলা আর মিষ্টি কথা বলা এমনটা নয়, বরং মানুষের সাথে প্রকৃত সদাচরণকারী ওই ব্যক্তি যে মানুষের সব হক আদায় করে। হক, মা বাবার হক, যেমন আল্লাহ বলছে মা বাবার সাথে সদাচরণ করো। এর দ্বারা উদ্দেশ্য কি? শুধু হাসি মুখে কথা বলা? না না, মা বাবার যত হক আছে সব হক আদায় করো। এই হকের মধ্যে অন্যতম একটা হক হলো তাদের সাথে নরম ভাষায় সম্মানের সাথে কথা বলা। এবার আত্মীয় স্বজনের কি হক আছে, আত্মীয়র কি হক আছে, প্রতিবেশীর কি হক আছে, ফুফুদের কি হক আছে, বোনদের কি হক আছে, সব হক আদায় করার নামই হলো প্রকৃতপক্ষে সদাচরণ। এখন বোনের সম্পদ ভাই মেরে খেয়ে ফেলছে। বাবার যা সম্পদ ছিল বোন জানে না কোন কোন জায়গায় কি আছে। এখন ভাই সুন্দর মতো ভালো ভালো সম্পদগুলো নিজে